স্যার ওর ঘরে তো কিছুই নেই, শুধু একটা ভাঙা পায়খানা ছাড়া। তাও আবার হাঁটতে গেলে ওই শালা বেগুনের কালা কালা পাছা দেখা যায়। ওই শালার বউটা যখন ছিল তখন ওই পায়খানার পিছনের বাগানে আমি বসে থাকতাম, আর এখন তো একটা কুত্তাও ঘুরে না ওর বাড়ির পাশে দিয়ে। ভাই মোবাইল, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কি বলবি বল। তা ভাই তোর মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে কি তুই ভারী হয়ে যাস, না আগের মতো পাতলাই থাকোস? কেন আমি ভারী হয়ে যাব কেন? ও মা, মনে কর একটা খালি গ্লাস, এখন আমি ওটাকে পানি দিয়ে ফুল করে দিলাম, তাহলে ওটা ভারী হয়ে যাবে না? হ্যাঁ কে ভাবি হয়ে গেল রে? মালিক তুমি এসেছো, এই দেখো না ওই শালা লৌড়া লোশনের বাচ্চা আমাকে কি সব আজে বাজে কথা বলছে। ওই শালা লৌড়া লোশন, তোর এত বড় সাহস তুই আমার কলিজার মোবাইলকে উল্টো পাল্টা কথা বলিস? স্যার আমি তোকে শুধু একটা কথা জিজ্ঞেস করছি। চুপ, একদম চুপ। আরে ভাই স্যার এত রেগে গেল কেন রে? আরে রেগে যাবে না, স্যার আমাদের শিলা ভাবিকে না যতটুকু ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে শালা ওই মোবাইলটাকে। কেন কেন? আরে পাগলা, তুই স্যারের চরিত্র জানিস না? স্যার পায়খানায় গেলেও মোবাইলকে সাথে নিয়ে যায়। আরে ভাই তুই তো ঠিকই বলেছিস, পায়খানায় গিয়ে কি সব নোংরা নোংরা ভিডিও দেখে, এই তো তুই বুঝে গেছিস। তার জন্যই তো স্যার এত রেগে গেল, যাতে মোবাইল এই লুচ্চা স্যারের কথা আমাদেরকে বলতে না পারে। স্যার আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। হ্যাঁ কি প্রশ্ন কর। স্যার এই যে তোমরা যে গরুর দুধ খাও আবার দুধের চাও খাও, তা স্যার গরু কি তোমাদের সাথে কখনো দোকানে চা খেয়েছে? এই শালা আলুর বাচ্চা, গরু কেন চা খাবে? হ্যাঁ ও মা, তা খাবে না কেন? সে খেয়ে দেখবে না তার দুধ দিয়ে চা কিরকম হয়। আচ্ছা মনে করো তুমি বিয়ে করেছো, একটা বাচ্চা হলো, তা তুমি দেখবে না যে তোমার বাচ্চা কিরকম হলো? তা সে তার নিজের জিনিস দেখবে না কিরকম? दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। স্যার আমারও একটা প্রশ্ন ছিল। হ্যাঁ তুই যদি আমার মোবাইলের নামে কিছু বলেছিস না? না স্যার আমার প্রশ্ন আমার আর ফুলকপিকে নিয়ে। ও তাহলে বল। স্যার ওই ফুলকপি বলেছে আমাদের বিয়ের পরে আমাদের বাচ্চা কাচ্চা হলে তার নাম রাখবে আইফোন 17 প্রো ম্যাক্স। ওই শালা, বাচ্চার নাম 70 প্রো রাখবি কেন? রসুনের বাচ্চা লৌড়া রসুন রাখবি। না স্যার ফুলকপি বলেছে রাখবে তো রাখবেই। আচ্ছা সে যা রাখবি রাখবি, তারপরে কি বল? স্যার আমার 14 প্রো ম্যাক্স যদি খিদেই কান্দে তাহলে তাকে কি দুধ খাওয়াবো না চার্জে লাগিয়ে দিব? স্যার চার্জ দিতে গিয়ে যদি বাস্ট হয়ে পুড়ে যায় তাহলে জেল খাটবে কে, আমি না ফুলকপি? তা ফুলকপি জেল খাটবে কেন? জেল তুই খাটবি। তা স্যার আমি কেন জেল খাটবো? তার নাম তো ফুলকপি রেখেছে, আমি তো শুধু 17 প্রো ম্যাক্স ভেবে চার্জে লাগিয়েছি। জেল কে খাটবে তা আমি বলতে পারি না, কিন্তু তোর বাপ হওয়ার স্বপ্ন আমি একটা ইন্ডাকশন দিয়ে শেষ করে দিতে পারি, দেখবি? থাক স্যার আমি আর প্রশ্ন করবো না। ওই কে রে? আমার ক্লাসে কান্না করছে। মালিক ওই দেখো ওই শালা কালা বেগুন কান্না করছে। হ্যাঁ তাই তো। এই কিরে বেগুন, তুই কান্না করছিস কেন? স্যার আমাদের বাসায় কালকে চুরি হয়েছে। হ্যাঁ বলিস কি রে? তা কি কি চুরি হলো? হ্যাঁ কি কি চুরি হলো? স্যার ওর ঘরে তো কিছুই নেই, শুধু একটা ভাঙা পায়খানা ছাড়া। তাও আবার হাঁটতে গেলে ওই শালা বেগুনের কালা কালা পাছা দেখা যায়। স্যার ওই শালার বউটা যখন ছিল তখন ওই পায়খানার পিছনের বাগানে আমি বসে থাকতাম, আর এখন তো একটা কুত্তাও ঘুরে না ওর বাড়ির পাশে দিয়ে। তুই কি বললি রে শুয়ার? শালা তুই পায়খানার ফাঁক দিয়ে আমার বউকে দেখতি, শালা তোর জন্য আমার বউটা চলে গেছে। বাপরে বাপ, এখন এখান থেকে পালাই। আচ্ছা স্যার চোর যখন চুরি করতে যায় তখন হ্যাঁ চোরে বিসমিল্লাহ বলে। তা স্যার তুমি কিভাবে জানলে চোরে বিসমিল্লাহ বলে? ওরে শালা, এটা আমি কি বলে ফেললাম? এখন তো এরা বুঝে ফেলবে যে বেগুনের বাড়িতে আমি গেছিলাম চুরি করতে। না স্যার আমি বলছি চোর যখন চুরি করতে যায় তখন কি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি যেন অনেক দামি কিছু পাই, অনেক ভালো কিছু পাই? তা তুই কালকে আল্লাহর কাছে দোয়া করে চুরি করতে যাস, তাহলে বুঝতে পারবি যে ভালো কিছু পাওয়া যায় কিনা। হুমুন্দি কয় গিরা